জি, ডক্টর নাকিব রহমান, আরেকটা বিষয় একটু বলবেন যে আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের দলের দুজন যখন বাংলাদেশে মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, 2001 সালের কথা আমি যদি ভুল না করে থাকি। আহ সেই সময় তো বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এবং বাংলাদেশের তৎকালীন যে সরকার সেটা দুর্নীতিগ্রস্ত ছিল। আপনাদের এই দুজন মন্ত্রীর পক্ষ থেকে কি সেই সময় কিংবা পরবর্তীতে কোনো সময় কোনো ধরনের কোনো প্রতিবাদ কিংবা কোনো ধরনের কোনো এরকম কোনো কথা আমরা কিন্তু আসলে গণমাধ্যমে শুনিনি, যদি হয়ে থাকে একটু জানাবেন কিনা, মানে না, তারা কি গণমাধ্যমে তখন এটার গণমাধ্যমে ছিল না। তারা কি এটার তাহলে ওই টাইমে তারা মানে ওই সময়টাতে তারা আসলে প্রতিবাদ কেন করেনি? মানে তারা তো দুর্নীতি মুক্ত, তাহলে একটা দুর্নীতিগ্রস্ত একটা মন্ত্রিসভায় তারা আসলে কেন দায়িত্বে, কিংবা তাদের সামনে যে দুর্নীতি হচ্ছিল তারা আসলে এটার প্রতিবাদ কেন করেনি কিংবা পরবর্তীতে এটা নিয়ে কেন কথা বলে? না, বিষয়টা আমরা এভাবে দেখি যে আপনার মানে আপনি যদি দেখেন যে আপনি কুইট করে ফেলাটা কিন্তু খুব ইজি, যে আপনি কুইট করে ফেললেন যে আমি দুর্নীতি যারা করছে তাদের সাথে থাকবো না। কিন্তু তখন আপনাকে আজকে যে ক্রিটিসিজমটা করা হচ্ছে যে তাহলে আপনারা ছিলেন কেন, তখন তারাই বলতেন যে আপনি তো সুযোগের অভাবে সৎ। হুম। সো আমরা কিন্তু আমাদের এই দুজন মন্ত্রীকে, ইফ ইট ওয়্যার দেয়ার ডিসিশন দে উড কুইট অন ডে ওয়ান, কিন্তু তাদেরকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে আপনারা থাকবেন। আপনি যদি দেখেন যে আমার আব্বা, তিনি মানে চার দলীয় জোটের অবশ্যই দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে বৃহত্তম, মানে বিএনপির পরেই সবচেয়ে বড় দল বাংলাদেশ জামাত ইসলামীর উনি প্রধান ছিলেন, এবং তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কৃষি মন্ত্রণালয় থেকে ওনাকে ট্রান্সফার করে আহ, শিল্প মন্ত্রণালয়ে আনা হয়েছিল। এটার অনেকগুলা কারণ ছিল, এবং এটা কিন্তু আলোচনা করে আনা হয়নি, উইচ ইজ ডেফিনেটলি শালীনতার পরিপন্থী। এবং এটা নিয়ে বেগম খালেদা জিয়াও দুঃখ প্রকাশ করেছিলেন যে তার হাতেও সবকিছু না। এবং এই জায়গাটাতে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এখানে যে মূল সমস্যাটা হয়েছিল সেটা হলো দুর্নীতির প্রশ্রয় না দেওয়াটা। কারণ কৃষি মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব হলো যে কৃষকদের জন্য সারের যে রিকোয়ারমেন্ট এটা দেওয়া, এটা অ্যাপ্রুভ করা, যেটা পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের থ্রুতে এটাকে আমদানি করে আনা হয়। এবং সেই সময় বাংলাদেশে যেটা চর্চা হয় যে অবশ্যই দুর্নীতির তো রন্ধ্রে রন্ধ্রে হয়েছে এখানে। জনাব সাইফুর রহমান সাহেব তিনিও একজন সৎ ব্যক্তি। সো বাংলাদেশে আপনি ব্যক্তিগতভাবে যদি সৎ থাকেন এটা সাফিসিয়েন্ট না। আপনাকে সততা, আপনার পুরা পারিপার্শ্বিক ভাবে আপনাকে মেকশিওর করতে হবে আপনাদের আশেপাশের ব্যক্তিরা সৎ, এবং আপনাকে মেকশিওর করতে হবে আপনি যেই জায়গাতে আপনি দায়িত্ব পালন করছেন এই জায়গাতে উপর থেকে নিচ পর্যন্ত কেউ অসততা এবং কোনো কিছু অসৎ কোনো কিছু করছে না। সো আমরা ইতিপূর্বেও অনেক সৎ মন্ত্রী দেখেছি বিএনপির মধ্যেও। সাইফুর রহমান সাহেব একজন সৎ ব্যক্তি ছিলেন, এবং আমার আব্বার পরে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে এম কে আনোয়ার সাহেব অনেক সৎ ব্যক্তি। ডক্টর ওসমান ফারুক সাহেব অনেক সৎ সৎ মানুষ ছিলেন। এবং ইউ ক্যান ফাইন্ড এ লট অফ পিপল, কিন্তু দে মেড এ কনসিয়াস ডিসিশন যে আমরা নিজেরা সৎ থাকবো, আশেপাশে যা হোক এটা আমাদের ধর্তব্যের বিষয় না। সো এই কারণে আপনার অর্থ মন্ত্রণালয়ে যেই সমস্যা হচ্ছিল যে একটা সিন্ডিকেট ইনফিরিয়র কোয়ালিটির সার আমদানি করতো, যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো। সো আমার আব্বা কৃষি মন্ত্রণালয়ে থাকাকালীন সময় এই সিন্ডিকেট ভেঙে দিয়েছিলেন। আমার ওই সময় সবচেয়ে বড় যে এই বিষয়টা ছিল, আপনারা এখনো যারা ওই সময় এই দুইটায় কিংবা এই তিনটা মন্ত্রণালয়ে কাজ করেছে তারা তাদের সাথে কথা বললে দেখবেন যে সে মানে মন্ত্রণালয়গুলোতে কোনো দলীয় ব্যক্তি কিংবা কোনো মানে কাজ ছাড়া, জেনুইন কোনো কাজে এসেছে এছাড়া কোনো অতিথির প্রবেশ নিষেধ ছিল। আমার আব্বা অফিসে যাওয়ার আগে ফজরের পর থেকে তিনি দলীয় এলাকার লোকজনকে সময় দিতেন। তারপরে বিকালের পরে সন্ধ্যার পরে তিনি দলীয় অফিসে বসে দলীয় লোকজনকে সাথে দেখা করতেন। কিন্তু মন্ত্রণালয়ে কোনো দলীয় ব্যক্তি এবং কোনো এলাকার লোকজনের প্রবেশ নিষেধ ছিল, যার কারণে তারা নির্বিঘ্নে কাজ করেছেন। এবং তারা দুর্নীতি মুক্ত ভাবে কাজ করেছেন, যে কোনো তদবিরের কোনো অস্তিত্ব নাই। কোনো মানুষ, আমার সাথে অনেক ব্যবসায়ীদের কথা হয়, তারা বলে যে আমি আমার একটা ফাইল নিয়ে গিয়েছিলাম, উনি খালি দেখেই সাথে সাথে সাইন করে দিয়েছেন, অথচ এটা 4-5 বছর ধরে ঘুরছে। সো কারণ ওই যে ঘুষ খাওয়ার যে টেন্ডেন্সি, বিভিন্ন রোড ব্লক তৈরি। সো ওই যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছিল, এবং সারের যে সিন্ডিকেট, তারা কোনোভাবে, ডেফিনেটলি সৈফুর রহমান সৎ মানুষ ছিলেন, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অন্যদেরকে যে ম্যানেজ করে একটা ইনফিরিয়র কোয়ালিটির সার বছরের পর বছর চাপিয়ে দিয়ে আসছিলেন সেটা করতে পারছিলেন না। এই কারণে কিন্তু অনেকটা প্রধানমন্ত্রীকে বাধ্য করা হয়েছিল আব্বাকে চেঞ্জ করে দেওয়া শিল্প মন্ত্রণালয়। সো এই যে বিষয়টা, সো প্রথম আপনার প্রশ্নের উত্তর যে একটা এক্সাম্পল সেট করা যে ঠিক আছে, আমার আমি
স্বার্থপর হচ্ছে না যে আমি নিজে সৎ থাকবো অন্যরা অসৎ থাকলো, আমি আমার মন্ত্রণালয়টাকে দুর্নীতি মুক্ত রাখতে পারি কিনা, এই চ্যালেঞ্জটা কিন্তু তারা গ্রহণ করেছেন এবং সাকসেসফুলি তারা এই চ্যালেঞ্জটা লিভ করতে সমর্থ হয়েছেন। দ্বিতীয় বিষয় হলো যে আপনি আপনার ভাইয়ের সাথে যদি কোনো ঝামেলা হয়, ইউ ডোন্ট টেক ইট টু পাবলিক। আপনার বাসার ময়লা কাপড় বাইরে শুকাইতে দেওয়ার তো দরকার নাই। সো ইট ইজ ইন হাউস। জামাত ডেফিনেটলি বিভিন্নভাবে ট্রাই করেছে